বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ইতিমধ্যে 14 জনের মৃত্যু হয়েছে, আরো একজন হাসপাতালে চিকিৎসাধীন। ঠিক যে বাড়ির সামনে আমরা রয়েছি এই হচ্ছে একটি হোটেল, যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই হোটেলে প্রায় কমপক্ষে যেটা জানা যাচ্ছে যে 88 জন ছিল এবং সেখান থেকে 14 জনের মৃত্যু, বাকিদের বার করে আনা হয়েছে। কিন্তু যখন এই ঘটনা ঘটে অর্থাৎ সন্ধ্যে 7:30, তারপর থেকে দেখা যায় যে একের পর এক কার্নিশ বেয়ে কেউ কোনো রকমে জানলা দিয়ে নেমে আসার চেষ্টা করছেন। দমকলের তরফ থেকে ল্যাডার ব্যবহার করে তাদেরকে নামিয়ে আনা হচ্ছে, এই ছবিও দেখা যায়। এই ভয়াবহ ছবির পেছনে কারণ হচ্ছে যে অগ্নিকাণ্ড যখন ঘটে এখানে একটাই এক্সিট এবং এন্ট্রি পয়েন্ট রয়েছে, অর্থাৎ ঢোকার এবং বেরোনোর একটাই মাত্র পথ। হোটেলের পিছন দিকে দেখতে পাচ্ছি একটি সিঁড়ি রয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা যে বিষয়টা জানাচ্ছেন এবং ইতিমধ্যে যারা এখানে সেই সময় উপস্থিত ছিলেন দমকল কর্মীরা জানাচ্ছেন যে এই সিঁড়ি যেটা রয়েছে সেই সিঁড়ি একেবারে পিছন দিকে এই সিঁড়িটা থাকলেও সেখান থেকে কিন্তু কেউ নামতে পারেননি। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন পিছন দিকে সিঁড়ি, তাই তো? এই সিঁড়িটা আছে আপনার বার জন্য, ঠিক আছে? এই বার নতুন হচ্ছে তো সেই জন্য সিঁড়িটা কাজ জন্য বন্ধ করে দিয়েছে। এটা কালবের ওপেনিং ছিল, কালকে খুলতে পারে, সেই জন্য আগেটা রিসেপশনে লিফট আর সিঁড়ি। হ্যাঁ, পুরো উপরে সিঁড়ি আছে, মেন সিঁড়ি আছে, ওটা পুরো বন্ধ করে দিয়েছে। আগুন পুরো মতলব এই সামনেটা আগুন যে লেগেছে তো হোটেলওয়ালা কি করেছে, স্টাফটা পুরো বন্ধ করে দিল। কেন বন্ধ করে দিল? লোক ভিতরে ঢুকবে না, ঢুকলে তো লুটামারি করবে, সেই জন্য ও তো বাঁচাতে জন্য ওর বন্ধ করে দিল।